হ্যালো, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটি ভিডিও। তো আজকে রান্না করছিলাম যে গুড় দিয়ে আর চিনি দিয়ে পায়েস। তো প্রথমে আমি একদম দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি ঘন করে। তো আমার দুধটা জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এর মধ্যে এখন চালটা দিয়ে দিয়েছি। আর যেহেতু গুড় দিয়ে পায়েস রান্না করছি তাই এলাচ বা কিশমিশ কিছুই আমি ব্যবহার করব না। আমি চালটা ফোটার জন্য অপেক্ষা করব। আমি মিডিয়াম জালে রেখে ভালো করে চালটা সেদ্ধ করে নেব। চালটা বেশি ফুটাবেন না, একদম কমও ফুটাবেন না, যেন একদম চাল চালও না থাকে আর একদম যেন ভর্তাও না হয়ে যায়। কারণ বেশি ভর্তা হয়ে গেলে চিনি দেওয়ার পরে যখন আপনারা চালটা দিবেন তখন মানে চালটা আরো বেশি নরম হয়ে যাবে, তখন আর খেতে ভাল লাগে না। আর যদি চালটা বেশি শক্ত থাকে তাহলে চিনি দেওয়ার পরে ওটা আবার আরো শক্ত হয়ে যায়, তখন সেটাও খেতে ভালো লাগে না। তো মিডিয়াম রাখবেন যাতে করে মনে করেন সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায় না, এরকম অবস্থা। তো আমি ওই যে গুড় আর চিনিটা ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি লাল চিনি ব্যবহার করছি আর হলো গিয়ে ঝোলা গুড়। তো আমার ঝোলা গুড়টা নিচে বসে গেছে, আমি ওটাকে চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে তারপরে দেব। আমার চালটা প্রায় ফুটে আসছে, আমি তাই বারবার নেড়ে একদম পাশে থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে তারপরে দিচ্ছি। পায়েস আসলে অনেক সেন্সিটিভ জিনিস, পায়েস একটু বারবার নাড়তে চাড়তে হয়, নাহলে নিচে লেগে গেলে ওটা আর খাওয়া যায় না। তো আমি চিনিটা আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। প্রথমে চিনিটা দিতে হবে, গুড়ের পায়েস রান্না করতে গেলে প্রথমে একটু চিনিটা দিয়ে জল ছাড়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে গুড়টা দিলে আর ছাড়ার ভয় থাকে না। অনেক সময় অনেক গুড় দুধে দিলে ছেড়ে যায়, তো এজন্যই আমি এমনভাবে করে থাকি। আর চিনি দেওয়ার পরে একটু জালটা বেশি রাখতে হবে, কারণ তখনই চিনির থেকে জলটা ছাড়বে। আর আস্তে আস্তে করে ওইটাকে বেশি জাল দিয়ে নাড়াচাড়ার মাধ্যমে এটাকে টানিয়ে নিয়েই নামিয়ে ফেলতে হবে। তাই নিভা জালে এখন আর রাখা যাবে না, কারণ চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন শুধু চিনির জলটা যেটা ছাড়বে ওটাকে টানানোর জন্য আমার যতটুকু জাল প্রয়োজন ততটুকুই আমি দিয়ে তারপরে নামিয়ে নিব। তো আমি চিনিটা আমার গলে গেছে। এখন আমি আরেকটু ফুটিয়ে নিচ্ছি। এখন আমি গুড় দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো। আমি বেশি গুড় ব্যবহার করব না, গুড়টা শুধুমাত্র ফ্লেভার এবং কালারের জন্যই আমি ব্যবহার করছি। আর চিনিটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম আগেই। তো এই তো গুড় দিয়েছি, গুড় দেওয়ার পরে দেখছেন পায়েসের কালারটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। তো এখন ভালো মতো একদম নাড়াচাড়া করে আমার পায়েসটা রেডি হয়ে গেল। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো আমার পায়েসের ফাইনাল লুক। আমি বাটিতে ঢেলে নিয়েছি, আর এটা আমি ভগবানকে প্রসাদের রূপে দেওয়ার জন্য আমি এটা রান্না করেছিলাম। তো ভগবানের জন্য আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো আপনারা ভগবানকে নিবেদন করার জন্য এটা রান্না করে দিতে পারেন। তো ভালো লাগলে সবাইকে ধন্যবাদ।